2487 এর কত পাচ্ছেন? 60 টাকা কম আছে, 60 টাকা তো কম হয় না। ওই আপনি ওরে আল্লাহ রে কি ভয়ঙ্কর ভাবে দেখুন ওরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতন আমি বান্না পার্সেল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার প্রিয় বন্ধুরা যারা সর্বপ্রথম আমার সাথে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সকাল সকাল অফিসে গেলাম, যে তারপরে প্রোডাক্টগুলো বুঝ করে নিলাম, স্ক্যান করলাম, করার পর মার্কেট বুঝে বেরিয়ে পড়লাম। তো মার্কেটের দিকে রওনা দিছি। তো ফার্স্ট ডেলিভারি সামনে ফোনে কথা হয়েছিল। তো এই আমার এই রোডের সিরিয়ালে 5-6টা ডেলিভারি ছিল। তো 3জন ধরে নেয়, 2জন ধরছে। তো একজনের কাছে যাইতেছি। তো যাইতে যাইতে বৃষ্টি হয়েছিল, অনেকক্ষণ দাঁড়াইছিলাম বাইরে। বৃষ্টির কারণে বের হইতে পারছিলাম না, মনটাও খারাপ ছিল যে কিভাবে ডেলিভারি আজকে সম্পূর্ণ করব, কারণ সময়টাও চলে যাচ্ছিল। অফিস থেকে মাল বুঝে বের হতে হতে অনেক সময়টাও লেগে গেছিলো। তো যাই হোক, তারপরে বের হয়ে বৃষ্টিতে ধরা খেলাম। খাওয়ার পর দেখি আবার এদিকেও তো বৃষ্টি নাই, তো চলে এসেছি প্রায়। দেখা যাক এই যে অবস্থা, রাস্তার অবস্থা কি অবস্থা দেখছেন, খুব ভয়ানক অবস্থা রাস্তায়, মানে খুব রিস্কের সাথে আসলে গাড়ি চালাইতে হয়। তারপরেও এই রোডে কিছু কিছু বাস খুব বেপরোয়াভাবে চালায়। দেখুন এই বাসটা কিন্তু ওইটার সাথে ওভারটেক করতেছে, এই যে যাব কেমনে যাব বুঝতে পারছি না, মানে এর সাইডে যাওয়াটাই রিস্ক হয়ে যাচ্ছে, মানে গিলে চাপ দিয়ে দেবে। আল্লাহ, এ দেখুন ও এই রে অবস্থা দেখছেন ভাই, মারাত্মক অবস্থা। এরা এই লিটনের সাথে কিন্তু ওই গাড়িটা পাল্লা দিচ্ছে, ঠিক আছে। তো এই ছোট রোডে এরকমভাবে ওভারটেক করা, পাল্লা দেওয়া কিন্তু আমার মনে হয় এগুলো ঠিক না। এই সমস্ত কারণে কিন্তু এই যে আপনার অ্যাক্সিডেন্টগুলো হয়। এই যে ছোট ছোট ভ্যান গাড়ি, এগুলো এতটুক রাস্তার ভিতর ছোট বড় সকল গাড়িগুলো চলে, এর ভিতর এর ভিতর চলাটাই কিন্তু খুব রিস্ক হয়ে যায়। তো আমার যাত্রীটাও সামনে দাঁড়ায় আছে, ও খুব তাড়া, আমাকে বলছে ভাই আপনি 5 মিনিটের ভিতর আসলে আসুন, না হলে আমি চলে যাব। ওরে দেখছেন কিভাবে চাপ দিলো, এটা কিভাবে চাপ দিলো। তো আমার তো আসলে 5 মিনিটের ভিতর যাওয়া কিভাবে সম্ভব আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, অনেক কষ্ট করে প্রায় চলে আসছি। আপনি ভাই ওইদিকে বৃষ্টি হয়েছে ভাই, ওই যে আমি মনে গাড়িতে দেখা যাচ্ছে। হ্যাঁ বৃষ্টি হয়েছে। আর দ্বিতীয় কথা, আমি যখন আপনারা ফার্স্টে ফোন দিয়েছিলাম তখন এখানে চলে আসিলাম, আসার পরে ওই লোকটা আবার তখন ফোন ধরি নাই, ওরা আসার পরে আবার ফোন দিচ্ছে। ওটা কত হয়েছে ভাই? 400 টাকা। 400? 60 টাকা কম আছে, 60 টাকা তো কম হয় না। ওই আপনি তাই বলছেন 4 টাকা কম যায় না, অনেকে 2 টাকা এলেও এটাও করা লাগে। আচ্ছা 400, আপনার 100 টাকা কমতে দেবো, এখন খুচরা করা লাগে। 100 টাকা না থাকলে 200 টাকা দিতে। ঠিক আছে, গাড়ির তেলটা কম লাগছিল, তা সামনে পাম্প ছিল, পাম্পের থেকে তেল নিলাম। আর যারা রাইডার করেন তাদের জন্য একটা ভালো একটা কথা বলি, যারা তেল নেন সবসময়ের জন্য টাকা অঙ্ক মিলিয়ে নেবেন, যেমন 110 টাকা 20 টাকা নেবেন। পানি চা বিরতি দিই। যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ বিরতি নেওয়ার পরে তারপরে আবার দ্বিতীয় পার্সেল দেওয়ার জন্য আবার বেরিয়ে পড়লাম। তো গ্রামের ভিতরে ঢুকছি। গ্রামের ভিতরে সরু রাস্তায় যে বেশিরভাগই মোড় টোল থাকে, এরকম খুবই মানে রিক্সের থাকে। হ্যাঁ, মানে হাঁস মুরগি কোথা থেকে কি সামনে চলে আসে, এগুলো রিক্স থাকে। আর হাঁস মুরগিতে একটা যদি কিছু হয়ে যায় তাহলে তো আবার ওরা এসে ধরবে, ঝামেলা আছে ভাই, চারিপাশ থেকে অনেক ঝামেলা আছে। তো যাচ্ছি, আমি ভালো একটা চিনি না। তারপরে একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এই মধ্যপাড়াটা কোন পাশে মসজিদ, জামে মসজিদ, তার সামনের দিকেই বললো। তো সেই হিসেব করে যাচ্ছি, একটা আপুকে পার্সেলটা দিতে হবে, সেজন্য যাচ্ছি। ভাই আমরা পার্সেল ডেলিভারি দিই, অনেকে অনেক রকম দেখে, অনেক কথা বলে, সব কিছু মিলেই, কারণ কর্ম কোনোটা ছোট না ভাই, যে কোনো একটা কর্ম। আপনি কি? হ্যাঁ 1487 হ্যাঁ 1487। 2487 এর কত পাচ্ছেন? মাইনাস দেন তো। 3000। হ্যাঁ মাইনাস দেন। 510। আপনি হিসাব করে নেন। না আপনি হিসাব করছেন তো, আর সমস্যা নেই, আমার আবার ঠিক। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ডেলিভারিটা শেষ করলাম। শেষ করে আবার আর একটা ডেলিভারি দেওয়ার জন্য আবারও রওনা দিলাম। তো বন্ধুরা, গ্রামের ভিতরে সরু রাস্তা, ছোট ছোট রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলে, খুব সাবধানতার সাথে চলতে হয়।
তো আসলে একটা কথা বলি, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেকেই মানে পার্সেল আপনার অর্ডার করে পার্সেলগুলো নেয় না। আজকে একটা ছেলে কি করছে, পরপর এই ছেলেটা 3 দিন আমার অর্ডার করে ও একদিনও পার্সেল নেয় না। ও কি করে আমি বুঝি না কিছু। গ্রামের দোকান রাস্তার ধারে, তো আর একটা পার্সেল দেওয়ার জন্য সামনে আসছে অলরেডি, মনে হয় ভাইকে সামনেই দাঁড়ায় আছে ভাই। আসসালামু আলাইকুম। ওই এই জায়গায় ছিল করিমপুর তো সামনে না? পরবর্তী ডেলিভারিটা শেষ করলাম ভাই। আপনার ইয়েটা কত হচ্ছে প্রাইসটা? 1104 খুচরা 5 টাকা নাই। আপনিও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ এই ডেলিভারিটাও শেষ হলো, আরও ডেলিভারি দিতে হবে, আরও যাইতে হবে। বন্ধুরা হঠাৎ রাস্তার পাশে দেখি এক মামা পেয়ারা বিক্রি করছে। মামাকে বললাম মামা 2টা পেয়ারা মাখিয়ে দিতে। মামা 2টো পেয়ারা নিয়ে মাখিয়ে দিচ্ছে। তো মনে করলাম সারাদিন কিছু খাওয়াটাও হয় না, ঠিক মতন খাবারও খাওয়া হয় না, কারণ সময়ের সাথে পারা যায় না ভাই। অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। অনেকে আছে অর্ডার করে ডাকে, সেখানে যেতে হয়, যার পরে তারা আর নেয় না, আবার ওখান থেকে আসতে হয়, অনেক কষ্ট করতে হয় ভাই। তো অনেক রাতও হয়ে গেছে, বাসার দিকে যেতে হবে অনেক দূরে। তো সারাদিন অনেক পরিশ্রম করেছি, গা গোতর ম্যাচ করতেছে, মনে হচ্ছে বাসায় যেয়ে যদি একটু শুতে পারতাম অনেকটাই ভালো লাগতো। কর্ম কোনোটাই ছোটো না, যে যা পারেন কোনো কিছু করে খান। টাকা না থাকলে ভাই কেউ কারণ না, এই দুনিয়াতে কেউ কারণ না। আপনার টাকা থাকবে, দেখবেন আপনার পাশে সবাই আছে। টাকা থাকবে না, আপনার পাশে কেউ থাকবে না। তো রাতটা কিন্তু অনেকই হয়ে গেছে, আমার বাসার দিকে যেতে হবে, আবার সেই ভোর সকালে অফিসের দিকে রওনা দিতে হবে। তো সারাদিন এরকম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।